হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার হোমিওয়েড চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও চলে আসলাম নতুন একটা পর্ব নিয়ে। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে হোমিওয়েডের সাথে আপনাদের পাশে থাকবো সর্বক্ষণ। তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌন রোগ। কি যৌন রোগ কি? যৌন রোগের কি আলোচনা করবো আজকে? দ্রুত বীর্যপাত, যেটা আমাদের দেশের প্রায় 90% পুরুষেই এই সমস্যায় ভুগতেছে। তো বন্ধুরা, চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দ্রুত বীর্যপাত। মাস্টার অ্যান্ড জনসন, সেক্স থেরাপিস্ট, 1971 এর মতে পুরুষদের মধ্যে এটা খুবই কমন সমস্যা। এখানে যৌন আদরের কারণে পুরুষদের লিঙ্গ উত্থিত হয়, কিন্তু যৌন সহবাসের নিমিত্তে নারীর যোনিপথে লিঙ্গ প্রবেশ করানোর পরপরই বীর্য বের হয়ে যায়। এটা আমার মতে না, উনার মতে। আমার মতে কি, আইলাম গেলাম খাইলাম শেষ। এই যে সমস্যাটা দ্রুত বীর্যপাত, এটা কিন্তু কমন না, একেবারেই কমন। ক্যান্সারের থেকেও ভয়াবহ আকার ধারণ করছে। এমনও রোগী আমি পাই, তারা আইসা বলে, স্যার আমি তো স্যার লিঙ্গ প্রবেশই করাইতে পারি না স্যার, প্রবেশ করানোর আগেই আমার বীর্য বের হয়ে যায়। আচ্ছা, যদি বীর্যই বের হয়ে যায়, তাহলে যৌন মিলনের আনন্দ আপনি কিভাবে উপভোগ করবেন? এই দ্রুত বীর্যপাত এটা খুবই ভয়াবহ একটা সমস্যা ধারণ করেছে। সময়ের হিসাবে বললে 1 মিনিটের বা কম সময়ের মধ্যে অর্গাজম হয়ে যায়। যদিও যৌন সঙ্গমের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবুও যদি দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাহলে সঙ্গীর মনে হতে পারে যৌন সুখের সময়টা খুবই ক্ষণস্থায়ী ছিল বা পরিপূর্ণ চূড়ান্ত সুখ লাভ করতে পারেনি। এরকম দ্রুত বীর্যপাত নারী বা পুরুষ দুজনের জন্যই চরম লজ্জাজনক এবং হতাশকর হতে পারে। 30 থেকে 40% পুরুষের জীবনে কোনো না কোনো সময়ে এ সমস্যা হতে পারে। কারো মধ্যে এই সমস্যাটা 6 মাস ধরে থাকলে চিকিৎসা মনোবিজ্ঞানীদের শরণাপন্ন হওয়া খুবই দরকার। যদিও এর সঠিক কারণ এখনও অজানা, তবুও মানসিক চাপ, বিষণ্ণ, দুশ্চিন্তা সঙ্গীকে সুখী করতে না পারার জন্য দায়ী হতে পারে। তবে এই যে দ্রুত বীর্যপাত, মানসিক চাপের বিষয়টা আমি পরে আরেকটা পর্বে আলোচনা করব, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে দ্রুত বীর্যপাত, এটার পিছনে কিন্তু ওই যে আমি এর আগে একটা পর্বে আমি আলোচনা করেছিলাম, তরুণদের অনিয়মিত মাস্টারবেশন বা অনিয়মিত পর্নোগ্রাফি দেখা, অনিয়মিতভাবে যৌন কাজে লিপ্ত হওয়া, যেটার কারণে তারা এই যে দ্রুত বীর্যপাত এটা হয়ে থাকে বা হচ্ছে। এটার ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নিজের ভিতরে নিজে কন্ট্রোল আনার চেষ্টা করবেন, শুধু ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। হোমিওপ্যাথিতে এটার খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, ভালো চিকিৎসা হোমিওপ্যাথিতে রয়েছে। আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, এই কথাটা যদি আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে আমার বিশ্বাস যে আপনার এই সমস্যা খুবই দ্রুত সমাধান হয়ে যাবে। বীর্যপাত হওয়ার ব্যাপারটা আপনার হচ্ছে 1 মিনিটের মধ্যে, কিন্তু আপনার স্ত্রীর কিছুই হচ্ছে না, সেক্ষেত্রে অশান্তির সৃষ্টি হবে। বন্ধুরা, এই দ্রুত বীর্যপাত আসলে আমাদের কারোরই কাম্য নয়।
আমরা চাই একটা মধুময় সংসার, আমরা চাই একটা মধুময় ভালোবাসার জীবন। এই জীবনে অশান্তি টেনে আনবে আপনার এই দ্রুত বীর্যপাত। তো বন্ধুরা, এখনও সময় আছে। আপনারা যারা এটাতে ভুগছেন, দ্রুত ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হন। ভয়, লজ্জা সব কিছুকেই অতিক্রম করে আপনারা এখনই একজন চিকিৎসকের শরণাপন্ন হন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তার আগে আমার ভিডিওতে যারা দেখছেন বা দেখতেছেন, প্রত্যেকে দয়া করে আমার ভিডিওতে একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনুপ্রাণিত হই। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওয়েডের পাশে থাকবেন।